وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير قال النبي رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
जिसने दुनिया अज बराए मोमेना गुलजार जन्नत बराए काफिरा काफिरेरा करे दुनिया खुशबुआत मोमिनेरा करे उक़बा खुशबुआत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাথার তাজ হযরত উলামা একরাম হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার আহ্বানের সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে উপবিষ্ট হয়ে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য আল্লাহ পাক তৌফিক এনায়েত করে দিলেন। সেই মুনিবের দরবার ইমানের আওয়াজ উঁচু করে সমস্বরে দিল থেকে সকলেই শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বান্দা যে অবস্থায় থাকে, খারাপ থাকুক মন্দ থাকুক ভালো থাকুক অসুস্থ থাকুক সুস্থ থাকুক, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়েই থাকবে আর আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রচণ্ড তাপ চলতেছে, তাপমাত্রা অনেক বেশি, স্মরণকালের সেরা গরম চলতেছে মনে হয় বাংলাদেশে। পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব, কোনো জায়গায় বেশি বন্যা। আমরা জানি দুবাইতে একবার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পানির মাধ্যমে তলিয়ে দিয়েছেন বন্যা কবলিত এলাকা। পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে, ফিলিস্তিন, বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বাড়ি ঘরের ভিতরে শান্তি মহব্বত ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সব কিছু যেন উঠে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচ্য বিষয়ের মূল বাংলা হেডলাইন হচ্ছে, আমরা যতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি না কেন, আপনারা জানেন গত কালকেই তো মনে হয় নাকি ইস্তেসকার নামাজ পড়েছিলাম, মোহনা টেলিভিশন সহ অন্য বিভিন্ন মিডিয়া আসছিল, সাক্ষাৎকারও গিয়েছে। তো সেখানেও আমরা বলেছি আলহামদুলিল্লাহ যে এই পৃথিবীর তাপমাত্রা বা গজব যদি কমাতে হয়, তাপমাত্রা যদি আপনি কমাতে চান পাপের মাত্রা কমাতে হবে। পাপের মাত্রা যদি আপনি কমিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাপের মাত্রা কমিয়ে দিবেন। আল্লাহ পাকের গজব থেকে যদি আমরা হেফাজত হতে চাই, অনাচার অত্যাচার ব্যভিচার কামাচার দুরাচার জুলুম বন্ধ করতে হবে। আর সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিই চান। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্যে আর বেশি বেশি করে কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটি হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। এই পৃথিবীর ভিতরে যে যে অবস্থায় থাকি না কেন, খারাপ থাকলেও শুকর আদায় করব কার? ভালো থাকলেও শুকর আদায় করব কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু কিছু বান্দা আছে পৃথিবীর ভিতরে যখন তারা ভালো থাকে তখন তারা আল্লাহকে ডাকে,
আর কিছু কিছু বান্দা আছে খারাপ যখন অবস্থায় থাকে তখন আল্লাহকে ডাকে, যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন ভালো সময় ফিরিয়ে দেন তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, পাপাচারে তারা লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের কঠোর শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে অবস্থা থাকে না কেন অবশ্যই আল্লাহ পাকের শুকর আদায় করবে। এই যে আজকে তাপ দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের আল্লাহ প্রদত্ত গজব, কেন গজব এটি আল্লাহ তাআলা বলছেন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, তোমরা জলে এবং স্থলে যত বিপর্যয় দেখতে পাচ্ছ, বিপর্যয় ছড়িয়ে পড়েছে, তাপের মাধ্যমে হোক, সেটি অমিকরণের মাধ্যমে হোক, সেটি করোনার মাধ্যমে হোক, যে কোনো বিপর্যয় মহামারী, আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতে তোমরা কামাই করেছো। আর আল্লাহ তাআলা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যে পাপের কারণে কিছু শাস্তি দিতে চাচ্ছেন, আল্লাহ পাক তিনি চান লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যেন আবার আল্লাহর পথে ফিরে আসো। কি বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু মানুষ দেখবেন আল্লাহকে ডাকার কোনো নাম নাই, ইবাদতে আত্মনিয়োগ করে না। যখন আল্লাহ পাক বিভিন্ন অসুস্থ দিয়ে হসপিটালে পাঠায় তখন কিন্তু মোটামুটি দেখা গেছে রোগের সাথে সাথে তার মুখ থেকে বের হয় অটোমেটিকলি আল্লাহ আল্লাহ, তখন তসবিহ দানা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আত্মীয় স্বজনের সাথে দেখা হয় ফোনে, ভাই ব্যথা, ভাই একটু দোয়া করেন, আল্লাহ যেন ভালো করেন। কি বলেন ঠিক কিনা? যখন সে ফ্রেশ হয়ে গেল, একবারে ভালো হয়ে গেল, তখন আর আল্লাহর নাম আর ভুলে গেছে, মনে নেই। এরকম হয় কি হয় না? আমরা তো দেখেছি বাস্তব। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে বা অন্য কোথাও গেল, আমরা চিন্তা করলাম মনে হয় মরে যাবে, এবারই শেষ উম্মা, আবার চিকিৎসা নিয়ে তরতাজা হয়ে আবার আইসা, আবার যাইছাই আগের থেকে আরো বরং মিথ্যাচার বেশি, আরো জুলুম বেশি, ঠিক না ঠিক বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এটি চান না, আল্লাহ চান লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আল্লাহর পথে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন কালামে মাজিদে সূরাতুশ শূরা 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওয়া মা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যে বিপদ আপদ যে পতিত হয় সেটি হচ্ছে কি ফাবিমা কাসাবাত আইদিকুম, এটি তোমাদের হাতে করা কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আর এই কর্মের ফল যখন তোমরা ভোগ করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো ওই কথা বলবো না যে আল্লাহ দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাদাইও না। এটা একটা আমি মনে করবো যে এটা ফালতু একটা পংক্তি, যেটা বানিয়েছে সে এটা সঠিক করে নাই। কোরআন হাদিসের সম্পূর্ণভাবে একটা ভুল ব্যাখ্যা। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দুনিয়াতেও ভালো চাই, হাসানা চাই, আখিরাতেও হাসানা চাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যেহেতু তোমরা পাপ করো, তো পাপের মাধ্যমে কি হয় তোমাদের আস্বাদন করাই, এবং ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, প্রথম বলছেন ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলছেন এই জমিনের ভিতরে যা কিছু করো না কেন তোমরা ঘাড়দারামি করবা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অক্ষম করতে পারবে না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, চিন্তা করে দেখেন যদি এমন হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বাড়িধারা বৃষ্টি যদি বন্ধ করে দেয়, এই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো মানুষ সে কি এরকমভাবে এই কাজগুলি আবার করতে পারে? সেটা তো পড়ে বয়ানের সময়। এখানে কি নাম আপনার? ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
যেই কথাগুলো বলছিলাম যে এখন দেখুন এই পৃথিবীর ভিতরে যে ব্যাপারটি হলো যে আমরা সারা বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেছি, চাইতেছি। ইস্তিসকার নামাজ বিভিন্ন জায়গায় হচ্ছে, কি বলেন ঠিক না বেঠিক? এখন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের বাড়ি দ্বারা বর্ষণ না করে, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মানুষ কারো ক্ষমতা আছে? জোরে বলেন আছে? সেটাই যদি থাকতো, তাদের হাতেই যদি থাকতো এই পানির বন্টন, তাহলে তো এরকমভাবে তারা চেষ্টা করত। কিন্তু সম্মানিত ভাইয়ের আমার, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই তার খাজানা থেকে আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, যে স্পটে পছন্দ করবেন, সেই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাই তিনি আর কিছুই চান না। আওয়াজ দিয়ে বলবেন আমাদের জমিনের মালিককে, হায়াতের মালিককে, দিন এবং রাতের মালিককে, নবমণ্ডলের ভূমণ্ডলের মালিককে, চাঁদ সূর্য আর আকাশ মাটির মালিককে। চাঁদ সূর্য আর আকাশ মাটি পাখির কলরব, চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। সেটা যদি করো আল্লাহর কাছে দাম বেশি, ইজ্জত বেশি, সম্মান বেশি। সেই রকম আর বুজুর্গ আর তাকওয়াবান লোক দেখা যায় না। যদি থাকতো আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এতটা সময় তিনি বৃষ্টি বন্ধ করে রাখতেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলি আল্লাহু আকবার। কদের তু কতরতুদারি হর সকাহি আকুনি মুরদারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীর মানবেরা সৃষ্টি এমন, একজন পুরুষ আর নারী একজন, দুজনের হতে আরো আমি তোমাদের বিভিন্ন জাতিতে রাখি পরিণত করে, চিহ্নিত করিতে সবার পরস্পরে আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, তোমাদের মাঝে যে অধিক ফরেজগার। বলেন সুবহানাল্লাহ। অধিক যে ফরেজগার, যে মুত্তাকি, সে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দাম, ইজ্জত এবং বেশি। আর যদি মুত্তাকি হয় তাহলে আসমান থেকে রহমতের বাড়িধারা পানি বর্ষণ হবে ইনশাআল্লাহ। এটি কার কথা? আমার কথা না। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর যদি তারা ফরেজগারি অবলম্বন করতো, তারা যদি নাকি মুত্তাকি হতো, যদি ফরেজগার হতো, আর যদি তারা ঈমান আনতো, তবে আমি আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা তাদের জন্য বর্ষণ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা তাকওয়াবান না, আমরা ফরেজগার হতে পারি নাই, আমরা মুত্তাকি হতে পারি নাই রে, আসমান থেকে কেন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে না? ভাইয়েরা আমার, একটা চমকপূর্ণ ঘটনা মনে পড়ে গেল। একজন বুজুর্গ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যেরকমভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানির প্রার্থনার জন্য, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ছি, উন্মুক্ত মাঠের ভিতরে প্রচণ্ড খরতাপ, মক্কা শরীফের ভিতরে কয়েক বছর ধরে পানি নেই, মানুষের এরকমভাবে হাহাকার, মরুভূমির জায়গা পানি না হলে তো এরকমভাবে আরও বিপদ। সবাই কান্না করতেছে আল্লাহর দরবারে, নামাজ পড়ে দোয়া করতেছে, কোনো লাভ হয় না, আল্লাহ পাক পানি বর্ষণ করেন না। ইস্তেসকার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ পাকের একজন বুজুর্গ, চেহারা বেশি দেখতে ভালো না, সাজদা দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাওলার দরবারে কান্না করতেছে, ও আল্লাহ, এ মাবুদ, আমি গুনাহগার, ও আল্লাহ তাআলা তোমার কাছে একটা আরজি পেশ করছি। এ মাবুদ, ও আল্লাহ, এই যে সাজদা দিলাম, তুমি যদি বৃষ্টি বর্ষণ না করো গো আল্লাহ,
এই যে মাথা দিলাম, আর জীবনে কোনোদিন মাথা উঠাবো না। ও আল্লাহ, তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করো, জমিনটাকে তৃপ্ত করো গো আল্লাহ, রিজিকের ফয়সালা করে দাও, আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। কান্না করতেছে, চোখের পানিগুলো ফেলে দিয়া। হঠাৎ করে মানুষগুলি দেখতেছে আসমান থেকে বিকট আওয়াজ, আকাশের মেঘগুলি এরকমভাবে একটু আগে রোদে আচ্ছন্ন ছিল, প্রচণ্ড তাপমাত্রা, বেশি তাপ। এখন সবাই উপরের দিকে তাকায় দেখে আকাশ মেঘে মেঘে কালো হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দোয়া করতেছে আল্লাহর কাছে, তাকওয়ার দাম কিরকম, মুত্তাকির দাম কিরকম। দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু বিন্দু বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে তৃপ্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লোকটা উঠে গেল। এই লোকের পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন লোকটাকে, লোকটার চেহারা বেশি ভালো না, চেহারার চাবাটু এরকমভাবে চিকন হয়ে গিয়েছে, আর এরকমভাবে হাতটা বাঁশের কঞ্চির মতো দেখা যায়। মনে হয় কতকাল ক্ষুধার্ত, চেহারা সুরত বেশি ভালো না। সাধারণ মানুষ কেন, ভালো মানুষ এরকমভাবে তার সাথে কখনো সংমিশ্রণ হবে না, এমন অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন লোকটা কোথায় যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন লোকটা তৎকালীন সময়ের ভিতরে গোলাম ক্রয় বিক্রয় হতো, গোলামের কাফেলায় লোকটা যাইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টার্গেট করলেন কোন কাফেলায় যায়। গোলাম মানে হচ্ছে তৎকালীন সময়ের ভিতরে এরকমভাবে কোমরে বেরি আর হাতের উপরে এরকমভাবে রশি দিয়ে পেঁচানো, তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যেই গোলাম একজন যে সেজদা দিয়ে এইমাত্র আকাশ থেকে আল্লাহর কাছে বলে পানি নামায়া নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরের দিন ওই দোকানে গেলেন, বললেন যে আমি একটু গোলাম ক্রয় করতে চাই। গোলাম বিক্রেতা প্রসিদ্ধ লোক, আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনতেন। তিনি সুঠামদের অধিকারী, বিভিন্ন রকমের গোলাম দেখাইল। এই যে হাফসি গোলাম, বডি বিল্ডার, সিক্স প্যাকওয়ালা, আপনার অনেক কাজ নিতে পারবে, আপনি যা ইচ্ছা তাই তাকে খাটাতে পারবেন, ঘোড়ার গাড়ি চালাইতে পারবেন, মরুভূমির কাজ নিতে পারবেন, বিভিন্ন কাজ নিতে পারবেন। এই যে মিশরের গোলাম, এই যে আফ্রিকান অমুক দেশের গোলাম, কোনটা আপনার পছন্দ হয় হুজুর, যেটা পছন্দ হয় আপনি নিয়ে যাইতে পারেন। একটা একটা করে প্রায় 40টার মতো গোলাম দেখানো হলো। খালি বের করতেছে আর তিনি না বলতেছে না তোমার কাছে অন্য কোনো গোলাম আছে নাকি। মনে মনে চিন্তা করে গতকালকে যেই গোলাম দেখছিলাম আমি তো সেই গোলাম না। হঠাৎ করে সকলের পিছনে গোলামগুলো যখন বের হয়ে আসলো, দোকানের এক চিপার ভিতরে কোনো রকম আটোসাটো হয়ে বসে আছে সেই গোলাম, আল্লাহ পাকের বান্দা, তাকওয়াবান, পরেজগার, মুত্তাকি সেই বান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন হ্যাঁ এই গোলাম আমার চাই। দোকানদার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সুঠাম দেহের অধিকারী, বডি বিল্ডার, এত গোলাম দেখাইলাম পছন্দ হইল না। যেই গোলামটাকে কেউ ক্রয় করতে চায় না, হতভাগা খুনখুনে গোলাম, এটা বুঝে আপনার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ। কত দিতে হবে বলো? ব্যবসায়ী যারা আছে তারা ভালো বুঝে, যেই জিনিসটা বেশি, যে প্রোডাক্টটা বেশি চলে না, অনেক দিন ধরে পড়ে আছে, সেই প্রোডাক্টটা সে কী করে, কম দামে হলেও তাড়াতাড়ি দিয়ে দেয়। ঠিক কিনা যারা বলেন? দিয়ে দেয়। দোকানদারকে যখন জিজ্ঞেস করলো, সে খুব খুশি হলো। আপনি এটাকে নেবেন? না, নিয়ে যান। হতভাগা গোলাম, এটা কেউ কিনতে চায় না। এটা আমার দোকানের একটা কুফা। আমরা বাংলাদেশে শব্দটা ব্যবহার করি। কুফা কোত্থেকে আসে জানেন তো? ইরাকের এক জায়গার নাম হচ্ছে কুফানগর, যেই জায়গায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেঈমানি করেছিল যারা, সেই কুফাবাসীরা। এর জন্য আমরা কোনো রকম একটা সমস্যায় পড়লে গিয়ে তুই একটা কুফা। তো যাই হোক, এই লোক বলতেছে একটা কুফা লয়ে যান তো, কেউ নেয় না। এটা শুধু রাইখা খাবার দিতে হয়, আবার এটা করতে হয়, ওটা করতে হয়, বিভিন্ন রকমের গ্যাঞ্জাম। নিয়ে যান। কত টাকা? আমি কিন্তু কিনছিলাম 10 দিনারে, আপনি যদি নেন তাহলে মোটামুটি অসুবিধা নাই, আপনারে 7 দিনারে দিয়ে দিব, 3 দিনার কম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, হ্যাঁ দোকানদার, তুমি কিভাবে বুঝবা তোমার ঘরের ভিতরে তুমি কাকে জায়গা দিয়েছ তার দাম কত বেশি?
আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, না না, আমি একে 7 দিনার না 20 দিনার বাড়ায় দিয়া 27 দিনারে আমি ক্রয় করলাম। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কোরআনের মর্যাদা, আল্লাহ আল্লাহদের মর্যাদা, আলেমের মর্যাদা তো তারাই দিবে যাদেরকে আল্লাহ পাক এই জমিনের ভিতরে মূল্যবান করেছেন। আর যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, কোরআনের সাথে বেয়াদবি করবে, সুন্নাহর সাথে বেয়াদবি করবে, ওরা যারা নাকি হতভাগা। ঠিক কিনা যারা বলেন? আমাদের তো আজকে অবস্থা কিরকম? আসমানের বাড়ি দ্বারা কিভাবে আসবে? ঘরে ঘরে আগে কোরআন ছিল, এখন কোরআন নাই। সকালবেলা থেকে গান শুরু হয়, ফেসবুক দিয়ে শুরু হয়, ইউটিউব দিয়ে শুরু হয়, মেসেঞ্জার দিয়ে শুরু হয়। ও যুবকরা আসে আগে দেখে, আগে নামাজের অনেকে দেখে আগে যে ফেসবুকে রাতে কয়টা স্ট্যাটাস আসলো, কয়টা মেসেজ আসলো, কেউ আমাকে মিস করছে কিনা। এদিকে আল্লাহ যে তাকে ডাকছে নামাজের জন্যে, আল্লাহকে যে সে মিস করলো, এই ব্যাপারে তার কোনো পদক্ষেপ নেই বা চিন্তা চেতনা অন্তরে নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, অমুক খেলাটা দেখতে পারলাম না তো কি হয়েছে, হাইলাইট। আমি এরকম দেখছি, হোটেলে খাচ্ছিলাম, এক জায়গায় দেখি যে মোবাইল টিপতেছেন। কি করতেছেন ভাই? কারণ খেলা দেখতেছেন কি? এখন তো খেলা না, হুজুর হাইলাইট দেখতেছে। হায় হায় অবস্থা, খাবার খাচ্ছে সেই সময় আছে খেলার হাইলাইট দেখতেছে। এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। তো কি করে সে আসমান থেকে রহমতের বাড়িধারা আসবে? সম্মানিত ভাইয়ার আমার, মূল্যায়ন কিভাবে দেখেন? আজকে আমাদের সমাজের ভিতরে তো আরবির মূল্য নাই। হুজুরকে 500, 1000, 1000 দিলে দিলাম, না দিলে না। অ্যারাবিক টিচারের মোটামুটি 7000, 8000, 15000, 15,000 টাকা। তারপরও তাদের সাথে কত ভালো ব্যবহার, কত উন্নত মানের নাস্তা। কি বলেন, ঠিক না? তবে যারা কোরআনের মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ, তাদের কাছে কিন্তু কোরআনের ইজ্জত সম্মান আছে। এখনো গুলশান বাড়িধারা অনেক জায়গায় আছে, একজন টিচারকে 20 থেকে 25,000 টাকা দেয়। আলেমদেরকে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, এটা আমি দেখেছি, দেয়। তো আলেমদের মর্যাদা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা আছে পৃথিবীতে, না থাকলে তো পৃথিবী আল্লাহ পাক মনে হয় ধ্বংস করে দিতেন। কারণ আল্লাহ তাআলা এরকমটা যে আলেমের উছিলা, এলেমের উছিলা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউরফালু ইলম, ইলম উঠায় নেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন কিভাবে? বিকাবদিল উলামা, ওলামাদের দাফনের মাধ্যমে। আজকে জমিনের উপরে কেন তাপ, কত আযাব, কেন গজব, সারা পৃথিবীর ভিতরে দেখেন জুলুম অত্যাচারে ভরে গেছে। একজন পাপমুক্ত মানুষ, একজন গুনাহগার না, নামাজি, মুত্তাকি, ফরজগার, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন তারা কারাগারের ভিতরে আছে। তাদের কি অপরাধ? কোনো অপরাধ না। কোরআনের কথা বলেছে, সত্য কথা বলেছে, ঢুকা। এই জুলুম অত্যাচারের কারণে আজকে পৃথিবীর ভিতরে বিভিন্ন রকমের আযাব গজবে পতিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামসান ফাতাহলিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আমার কথা না। কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, সেটি না হও, আলেমকে ভালোবাসো। প্রথম হচ্ছে কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। 2 নম্বর, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো। এটা কোরআনের আয়াত, ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সেটি শুনলা না, কি করবা? আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। তো এই কাজটা যে করবে, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আল্লাহ তাআলা প্রসার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক, 5 নম্বর হয়ো না, তাহলে তোমার টাকা পয়সা, অর্থ, যশ, খ্যাতি যাই হোক না কেন, তোমার জীবনটা ধ্বংসে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কথার থেকে কথা আসলো, তাহলে বুঝলাম যে এই সমাজের ভিতরে, দেশের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে সব থেকে আল্লাহর কাছে এলেমের মর্যাদা, দাম অত্যন্ত বেশি। বলেন না সুবহানাল্লাহ। হা হা, তাকওয়ার মর্যাদা বেশি, ফরজগারির মর্যাদা বেশি। তো যাই হোক, ওই লোকটা কথা থেকে কথা আসলো, কেন বৃষ্টি বর্ষণ হয় না, কেন বৃষ্টি বর্ষণ হলো। এখন তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 20 দিনার বাড়ায় দিয়ে তাকে ক্রয় করলেন, কিনে নিলেন। লোকটা যাচ্ছে আর বলতেছে, হাঁটতে পারতেছে না ঠিক মতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রে জিজ্ঞেস করলেন, কেন আপনি আমাকে ক্রয় করলেন? কারণ কি? আমি তো আপনার খেদমত করতে পারবো না, আমি তো নিজে খুব অসুস্থ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আপনি আমার কি খেদমত করবেন? এখন থেকে আমি আপনার খেদমত করব। বলতে পারেন আমি আপনার গোলাম হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আপনি আমার গোলাম। উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুনিব। বলে না, ওই যে সেই দিন আমরা সবাই যখন নামাজ পড়ে উঠেছিলাম, আপনি আল্লাহর দরবারে সাজদা দিয়েছেন,
তো আমি ওটা দেখতে পেরেছি, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, আপনি সাধারণ মানুষ না, আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ এবার মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ অনেক আল্লাহ পাকের ওলি খাস বুজুর্গ যারা, তারা চাইতেন না যে এই সম্পর্কটার কথা কেউ জানুক, জানলে খালি ভেজাল। আর বাংলাদেশে তো মনে কথাই নেই, বাংলাদেশে যদি এমন হয় মোটামুটি তার জোর করে মাইরা তারপরও লাগলে সেই জায়গাটা মাজার বানাবে। কে বলেন ঠিক না বেঠিক? তো ওলি আল্লাহ, এত বড় ওলি আল্লাহ, মোটামুটি মাজারের ব্যবসা বাংলাদেশে খুব ভালো চলতেছে, খুব ভালো চলতেছে। মাজারের উৎপত্তি কোত্থেকে? কত রকমের মাজার আছে, নাম শুনলে তো অবাক। বাবা মাক্কুসার বাজার, ল্যাংটা শাহ বাজার, বাবা অমুক শাহ তমুক শাহ, ল্যাংটা বাবার মাজার। গাজার কুলকি স্পষ্ট খায় যারা সাংবাদিক, তারাও দেখে, তারপর সেখানে যায়। বিড়ি বাবা আসে না নাই বলেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের এসব বাবা টাবা থেকে, আমাদের বাঙালিকে শিরক থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তো এসব বাবার উৎপত্তি কিরকম একটু বলি, যেহেতু মনে চলে আসছে। জনক এক ভদ্রলোক সকালবেলা বসে আছে এক বাজারের সামনে। তো এলাকায় খুব শিয়ালের উপদ্রব, শিয়ালে করেছে, পায়খানা করেছে। এখন এক ভদ্রলোক পান নিয়ে আসছে অনেকগুলি, হঠাৎ করে পান পড়ে গেল সেই পায়খানার উপরে। সে মনে মনে চিন্তা করলো, ফরজের নামাজ পড়ে মাত্র আইলাম, এখন এই পায়খানার ভিতরে পান পড়ছে, এটা মানুষকে খাওয়াবো না, দরকার নেই, থাক। তো অনেকগুলি পান, যা লস হোক হোক, আল্লাহ আমাকে দিবে। তো সে যখন ফেলে গেল, পাশে এরকম সালার বস্তাওয়ালা একটা এরকমভাবে লম্বা লম্বা চুল, সে এরকমভাবে দেখতেছে আস্তে আস্তে ঘটনা কি। পানওয়ালা যখন ওখানে পান ফেলছে ভুলে, তা আলুওয়ালা চিন্তা করলো বরকতি একটা জায়গা মনে হয় সকালবেলা, যাক কিছু আলু রেখে যায়। এইভাবে মোটামুটি সবাই আলু টমেটো এরপরে ফল ফ্রুট যা আছে কিছু রেখে গেল। এখন সে চিন্তা করে যে সর্বনাশ, আমার আর এখানে বৈশা মাইট রেখেছে, আর সাইয়া আল্লাহ কি ফ্যাট পুজারি করে লাভ নাই, এইখানে একটা মাজার ঘুরা ফেলাই। সেইখানে বট গাছ ছিল, নাম দিয়ে দিল বাবা শিয়াল শাহর মাজার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলিদের যেটা কবর, আমি তার অবমাননা করছি না, কিন্তু বানোয়াতি যেগুলো আছে, যেগুলো ব্যবসায়ী, আল্লাহ পাক এদিক থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এখনো যদি বুদ্ধি না হয়, কবে বুদ্ধি হবে? সিলেটে মাহফিলে গিয়েছি, সেই জায়গায় দেখলাম ইউনিভার্সিটির একজন, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে অথবা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তারা দেখলাম মোটামুটি এরকম বড় বড় মোমবাতি নিয়ে আসছে ওয়ালের ভিতরে, দিনের বেলা আসরে পরে মোমবাতি একটা একটা করে জ্বালাইতেছে। তখন আমি বললাম যে এটা কেন জ্বালাইলেন? হুজুর, ওলি আল্লাহদের দরবার, মোমবাতি জ্বালাইলে খুব লাভ আছে। আমি কি আপনি এটা বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া লা তুবাযযির, তোমরা কি করো না, এরকমভাবে তোমরা অপচয় করো না। তো আপনি এটা যে অপচয় করতেছেন, আর এই মোমবাতি একটা গরিব মানুষ, একটা মসজিদে দিয়ে আসেন না, গরিব ছাত্র যারা পড়তে পারেন সেখানে দিয়ে আসেন না, এখানে তো আলোর দরকার নাই। আর সে যদি মরে গেছে, আপনারা চিন্তা করেন টাকা পয়সা মোমবাতি টোমবাতি খাবার দাবার, মরা মানুষের দরকার না জীবিত মানুষের? জোরে বলেন। তো মরা মানুষের সামনে এগুলো দিয়ে হাজির, টাকা পয়সা যা আছে পাইকারি ধরে দেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো যাই হোক, ওই যে ভদ্রলোক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে এই কথা বললেন, আর যখন তিনি বুঝতে পারলেন যে আমার সাথে আল্লাহর সাথে একটা কানেকশন ছিল, হট কানেকশন, এই লোকটা তো জেনে গিয়েছে। এখন সে বলতেছে, দেখেন আমি তো আপনার গোলাম, আপনি কি আমাকে আজাদ করে দিবেন? কারণ তার থেকে তো আগে আজাদিটা নিতে হবে। বলে হ্যাঁ, আপনাকে আজাদ করে দিলাম। এখন সে আল্লাহর বান্দা সেজদায় পড়ে গিয়েছে নামাজের মধ্যে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাআলা, এ মাবুদ ওয়াল্লাহ, আল্লাহ তাআলা তোমার সাথে আমার সাথে একটা সুসম্পর্ক ছিল গো মাবুদ, আল্লাহ একটা চুক্তি ছিল, তুমি কাউকে এই খবর দিবা না, যখন তুমি দিয়ে দিয়েছো আল্লাহ, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমাকে তোমার কাছে নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন, আল্লাহ পাক তামান্না কবুল করেছেন, সে নামাজের সাজদার ভিতরে ইন্তেকাল করেছেন। আমরা সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে তড়িঘড়ি করে আমি তাকে দাফন দিলাম, খুব ব্যস্ত ছিলাম। রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হলো। আল্লাহ নবী আমাকে বললেন, হো আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কি শরম নেই? শরম হয় না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করেছি বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার একজন খাঁটি উম্মত আমাকে খুব মহব্বত করে, আর মহব্বত আমাদের করতেই হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের হৃদয়ের প্রাণের স্পন্দন, ঠিক কিনা যারা বলেন। তো তাকে তুমি এরকমভাবে সাধারণ কাপড় দিয়ে দাফন করেছো। তো আমার ঘুম ভেঙে গেল। পরের দিন আবার আমি তার ডেড বডিটাকে বের করে সাদা ইয়ামিনী
কাফন দিয়ে আমি দাফন করলাম। বলে সুবহানাল্লাহ। যে কথাগুলি আনলাম, দেখেন আল্লাহ পাকের ওলি, চেহারা বেশি সুবিধার না, স্বাস্থ্য তেমন ভালো না, সমাজের ভিতর অবহেলিত, অপমানিত, নিষ্পেষিত, লাঞ্ছিত একজন মানুষ, কিন্তু তাকওয়ার কারণে, ফরজগারির কারণে আল্লাহর কাছে তার দাম কত বেশি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার গুণে গুণান্বিত হলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কালামে মাজিদের ভিতরে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, এখন তোমাদের আযাব দিয়ে আল্লাহ কোনো লাভ আছে নাকি? তোমাদের এই যে আল্লাহ পাক বৃষ্টি দিবেন না, তাপ দিবেন, আল্লাহ পাকের কি লাভ? কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তিনি বলছেন, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা আল্লাহ পাকের শুকর আদায় করো, যদি তোমরা ঈমান আনয়ন করো। এখন শুকর আদায় কি করবে? খালি বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, সেটা তো শুকর আছেই। নামাজের শুকর আদায় করতে হবে কিভাবে? বেশি বেশি করে নামাজ আদায় করব, সুন্নার শুকর আদায় করব, বেশি বেশি করে সুন্নাহ পালন করে, দানের এরকমভাবে শুকর আদায় করব। আমাকে ধন সম্পদ দিয়েছেন, বেশি বেশি দান করে। আল্লাহ তাআলা আমাকে জিহ্বা দিয়েছেন, বেশি বেশি শুকর আদায় করব। জিহ্বার মাধ্যমে নিজের জবানকে হেফাজত করে পরিপূর্ণভাবে তাসবিহ, তাহলিল এবং কোরআন পড়ে। বলেন ঠিক না বেঠিক? এরকমভাবে আমাদেরকে শুকর আদায় করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সমুচিত সেই মূল্য দান করবেন। আর আলিম, আলিমা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, তাহলে বুঝলাম যে আমাদেরকে বিপদ আপদ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের তাকওয়াবান, ফরেজগারি হতে হবে, মুত্তাকি হতে হবে। আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো মোটামুটি অল্প সময়ের ভিতরে কি কি কারণের ভিতরে আমাদের গজব নেমে আসে। এক নম্বর হচ্ছে, সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, সরকারের কোষাগারের মাল অথবা গনিমতের মাল নিজের মনে করা, নিজের মনে করে খরচ করা। দুই নম্বর, আমানতকে, একজন মানুষ কথা দিয়ে আমানত, টাকা দিয়ে আমানত, কিছু আমার কাছে আমানত রাখলো, এই আমানতের মালকে মোটামুটি এরকম সরকারি মাল মনে করা, গনিমতের মাল মনে করা। এরকম আছে না নেই? অমুকের কাছে আমানত, অমুক অফিসারের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমানতের খেয়ানত করলো। একটা চেয়ারের মূল্য মাত্র 200 টাকা, ওইটাকে শূন্য বাড়ায় দিয়ে 2000 টাকা বানাইলো, আমানতের খেয়ানত করলো। 3 নম্বর, জাকাতকে দণ্ড বা জরিমানা মনে করবে। এত কোটি কোটি টাকার মালিক, জাকাত দিলে তো আমার শেষ হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। 5 নম্বর হচ্ছে, এটা প্রায় জায়গায় আছে, স্ত্রীর আনুগত্য করে, মায়ের বিরুদ্ধাচরণ করে। আছে না নাই? স্ত্রী কথা শুনে, স্ত্রী সরসী সুন্দরী, স্ত্রী সরকারি চাকরি করে, কথা না শুনলে তো সমস্যা, নারী নির্যাতনের মামলার ফাঁদে পড়বো। আর এরকমভাবে কিছু জালিম মার্কা শ্বশুর শাশুড়ি আছেও, মেয়েকে খুব পরামর্শ দেয়, কিছু করে খালি মায়ের ফোন দেয়, আইসাবর। জামাই বেচারা কথা না কথা পাইকারি ধরে। এরকমভাবে মেয়েদের অবস্থা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের ভিতরে বেশি মেয়েদেরকে দেখছি, কারণ তারা স্বামীর নাচক্রী হয়। এত টাকা পয়সা সব কিছু দিলেন, একটু খালি একটু হয়ে গেল, পিছনের সব কিছু মন্দ। ওরকমভাবে স্বামীর নামে বানোয়াটি করে বিভিন্ন জায়গায় কথা উপস্থাপন করে। আছে না নাই? এর জন্যে মেয়ে বিয়ে দেওয়ার আগে শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে, স্বামীর হক কি, সকল হকগুলি বুঝাই দিয়ে তারপরে বিয়ে দিয়ে। ঘরের ভিতরে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, টাকা আছে, ক্ষমতা আছে, দাপট আছে, স্বামী বেচারা, হ্যাঁ, এরকমভাবে তার অবহেলিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। বিভিন্ন জায়গায় স্বামীদেরকে ওই যে 20 লাখ, 10 লাখ, 30 লাখ টাকা অথবা নারী নির্যাতনের মামলা দেখায় বিভিন্ন, এখন বর্তমান বাংলাদেশের ভিতরে পুরুষ যারা আছে তারা নির্যাতিত। আমি মনে একটা ভুল বললাম নাকি? না, ঠিক তো একবারে আস্তে আস্তে হইল। তো যাক, মনে করলাম আলহামদুলিল্লাহ। তবে স্ত্রী যারা আছে তাদেরকেও আবার নির্যাতন করা যাবে না। স্ত্রীর আনুগত্য এবং মায়ের বিরুদ্ধাচরণ করবে। হায় হায়, বিভিন্ন জায়গায় আমরা দেখি মা কষ্ট করে লালন পালন করেছে, টাকা পয়সা হলো, সব কিছু হলো, সবার জায়গা হলো ঘরের ভিতরে, মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কাজটা যারা করবে, গজব অটোমেটিকলি আসমান থেকে আসবে, আসমান থেকে আর রহমতের বাড়ি দ্বারা আশা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নূর নবীজির কথা যেন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে। বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের যাদের স্ত্রী আছে অসহায়,
যাদের ব্যবহার ভালো, নামাজি, দিনদার, মুত্তাকি, তাদেরকে আমরা অত্যাচার জুলুম করব না। সম্মানিত ভাইয়া আমার, প্রিয় হাজিরিন, ইসলামের জন্য কত কষ্ট, কত ত্যাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত ভাইয়ার আমার, তার এক জামাই ছিল আবু লাহাবের ছেলে, নাম তার উতাইবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, যখন তাওহীদের দাওয়াত দিলেন, শত্রুর ভিতরে কয়েকজন শত্রুর ভিতরে আবু লাহাব, আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর শত্রুতে রূপান্তরিত হলো। আল্লাহর নবী দাওয়াত দিলেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 হাতে পাথর মারলো। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব লানাতুল্লাহি আলাইহি। এই আবু লাহাব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মেয়ে হচ্ছে জয়নব, জয়নবকে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন উতাইবার কাছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিল, যখন বলল মূর্তির সামনে মাথা নত করা যাবে না, সাপের সামনে মাথা নত করা যাবে না, লাত, উজ্জাত, মাত, মানাত এগুলো কিছু দিতে পারে না, সব কিছু দিতে পারে না আল্লাহ, এই কথা যখন বলল, তখন আবু লাহাব এরকমভাবে উচ্ছৃঙ্খল কিছু যুবকদের লেলায় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মম নির্যাতনের জন্যে আল্লাহর নবী বদ্ধ এখনও দেন না, পাথর মারে, থুতু মারে, কীরকমভাবে দূর থেকে ঢিল দেয়, বকাবাদ্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সহিত তাদেরকে কিছু বলেন না। আবু লাহাব আরও নির্যাতন শুরু করে দিল। উতাইবাকে বলল, এই মুহূর্তে মুহাম্মদের মেয়েকে তালাক দিতে হবে, ডিভোর্স দিতে হবে। উতাইবা বলল, কিভাবে? সে 6 মাসের প্রেগনেন্ট, আমার সন্তান তার পেটে, কিভাবে এই কাজ করবো? বলে, হ্যাঁ, আমাকে যদি বাপ বলে স্বীকার করো তাহলে করতেই হবে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নির্মম নির্যাতন, বিভিন্ন এখানে মারের দাগ, ওখানে মারের দাগ, এখানে মারের দাগ, বিভিন্ন রকমের তাকে অত্যাচার জুলুম করতেছে। তাওহীদের বিশ্বাসে স্থাপন না করে লাত, মানাত, উজ্জাকে যাতে বিশ্বাস করে, বলে নাউজুবিল্লাহ। হযরত জয়নাব তিনি বললেন, এই পৃথিবী থেকে আমি বিতাড়িত হয়ে যাব, চলে যাব। কখনো এরকমভাবে তাওহীদের বিশ্বাস থেকে শরীরা পরিমাণ আমাকে সরাতে পারবে না। বলে, তোমার বাবাকে অস্বীকার করতে হবে? বলে, তাও পারবো না। পৃথিবীর ভিতরে যত বাবা আছে সব থেকে ভালো বাবা হচ্ছেন আমার বাবা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নির্মম নির্যাতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে গেলেন, দেখেন এখানে দাগ, ওখানে দাগ। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই ভদ্র, স্বামীর নামে কোনো কমপ্লেন করলো না। বাবা শুনলে কষ্ট পাবে, দেখলে কষ্ট পাবে, কিন্তু বাবা তো বুঝে সন্তানকে এরকমভাবে আঘাত করতেছে কিসের জন্য। খুব ভদ্র ছিল মেয়েটা। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম নির্যাতন, তারপর সে স্বামীর বাড়ি থেকে যায় না। যখন তাকে এরকমভাবে প্রস্তাব দেওয়া হলো মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, তাওহীদের বিশ্বাস স্থাপন করা যাবে না, ওকা পড়েছে, স্বীকার করলো যে না, এটি করা যাবে না, আমি আল্লাহকে রব বলে মানি, আর আবার বাবা হচ্ছেন আখিরি নবী। যখন এই কথা বলল, নির্মম নির্যাতন আরও শুরু হয়ে গেল। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এইবার কিভাবে তাকে হত্যা করবে? প্রিয় হাজিরিন, আবু লাহাব কুপরামর্শ দিল, বলল যে তাকে এরকমভাবে এই প্রেগনেন্ট অবস্থায় উটের উপরে দিয়ে দাও তার বাবার কাছে। আর আমরা যদি মারি, এলাকার মানুষ যদি জানে, তাহলে আমাদের এরকমভাবে বিভিন্ন রকম মানুষ আমাদেরকে বৎসনা দিবে, মানুষ আমাদের উপরে খেপে যাবে। তো যখন মরুময় ময়দানে যেতে থাকবে, উশৃঙ্খল যুবকগুলোকে লাগায়া দাও, তারা যেন তীর নিক্ষেপ করে তাকে শেষ করে দেয়। জয়নাবকে পাঠিয়ে দেওয়া হলো তালাক দিয়ে। আহা, ইসলামের জন্যে তাওহীদের বিশ্বাস স্থাপন করেছে, অন্তরে লালন করেছে, এর জন্যে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে দেওয়া হলো। প্রিয় হাজিরিন, এরপর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে যখন উট নিতে সে যাচ্ছে, উশৃঙ্খল কিছু যুবক তীর নিক্ষেপ করে, চারদিক থেকে তীর নিক্ষেপ করলো। একটা তীর তার কোমরের ভিতরে ঢুকে গেল। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উট থেকে পড়ে গেলেন। নিচে পড়ে যাওয়ার পরে পরে ক্ষতবিক্ষত অবস্থায় ওই জায়গায় তার গর্ভপাত হয়ে গেল। প্রচণ্ড রক্তক্ষরণ, মুখে শুধু পানি পানি। উটনি আপনি জানেন, এটা মরুভূমির জাহাজ বলা হয়। সে তার ভিতরে যে পানি আছে মোটামুটি কয়েক মাস সে চলতে পারে। সে তার পেটের ভিতর থেকে পানি এনে এরপরে
হাতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে একটু পানি দিলেন। এরপরে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কারিশমা এই উট তার মুখ দিয়ে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই উটটি সেই উটের যে এরকমভাবে যে তার মুখ দিয়ে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমরের ভিতরে যে তীর ঢুকছিল, উট সেই তীর বের করে ফেললো। বলি সুবহানাল্লাহ। তিনি জ্ঞানহীন অবস্থায়, আর কেউ নাই মরুময় ময়দানে, এই উট আর হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আহত অবস্থায়, বাচ্চাটি সাথে সাথে গর্ভপাত হওয়ার পরে মরে গিয়েছে। এই উট কী করলো, সেই মরুময় ময়দানে আস্তে আস্তে করে বাচ্চাটাকে এরকমভাবে সেই বালুর চারুদিক থেকে উপরে বালু দিয়ে দিয়ে তারপরে মোটামুটি সেখানে দাফনের ব্যবস্থা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন উটের মাধ্যমে করালেন। আহত অবস্থায় বাবার সামনে, সেই ঘরের সামনে এসে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে রক্তক্ষরণ হচ্ছে, উট যে তার শরীরটা রক্তে ভিজে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে দেখলেন এই অবস্থা, বললেন মা তোমার কি হয়েছে? বলে মা বাবা আমার সব শেষ হয়ে গিয়েছে। আপনাকে মহব্বত করার কারণে আর তাওহীদের বিশ্বাস স্থাপন করার কারণে অতএব আমার সাথে এই ধরনের ব্যবহার করেছে, আর প্রতিমধ্যে আমাকে এরকমভাবে শত্রুপক্ষ, আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মনে হয় আর বাঁচব না। এরপরে মাথায় পানি দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কিছুদিন পরেই এরকমভাবে বদরের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাবেন, এমনটি অবস্থায় আল্লাহর নবী জায়নাবের মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, কারণ মেয়ে তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী তাদেরকে বললেন, যারা এখানে মহিলা আছে জায়নাবকে বলো তাকে যেন এরকমভাবে সেবার চেষ্টা করে, তাকে যেন মাথায় পানি দেওয়া হয়, নয়তো আল্লাহ বেজার হয়ে যাইতে পারে। আল্লাহ মনে মনে করতে পারে দিন কায়েমের জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিন কায়েম বাদ দিয়ে সেই কথা না চিন্তা করে তুমি তোমার মেয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, মায়ায় পড়ে গিয়েছো। যখন এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে যখন তিনি এটি ভাবলেন, সাথে সাথে বলতেছে মা বদরের যুদ্ধে যেতে হবে, তুমি থাকো আমি আসতেছি। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা আর একটু দাঁড়ান, আমি মনে হয় আর বাঁচবো না, কারণ কি আমার এই নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তাড়াতাড়ি গোসল দাও। গোসল দেওয়া হলো। আল্লাহর নবী নিজে এরকমভাবে জানাজা দিলেন, মেয়েকে শোয়া দিলেন। মেয়েকে শোয়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে রওনা করলেন। যখন রওনা করলেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়া ওই যে আবু লাহাবের যে দলগুলি আছে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৎসনা দেওয়া শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে কষ্ট নিয়ে দিন কায়েমের জন্য যাচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করেন, আল্লাহ তাআলা তোমার এতগুলো কুকুর আছে, একটা কুকুর আল্লাহ তাইবার জন্য তুমি লালায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই কথা যখন বলছে, আর যখন আবু লাহাবের কানের ভিতরে এটা পৌঁছাইছে, আবু লাহাব বুঝতে পারছে আমার ছেলেকে আর কেউ বাঁচাইতে পারবে না। যখন ব্যবসার উদ্দেশ্যে গেছে, মরুময় ময়দানে একটা বাঘ উপস্থিত, অনেকগুলো এরকমভাবে আবু লাহাব সারিবদ্ধভাবে গোল করে অনেক মানুষ রাখছিল, কিন্তু লাভ নাই। ওই বাঘটা মাঝখান থেকে এসে সুখে সুখে তারপরে আবু লাহাবকে কামড়ে কামড়ে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই যারা এরকমভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, এই জুলুম অত্যাচার আমাদেরকে বন্ধ করতে হবে। আসমান থেকে রহমতের বারিদারা আসবে ইনশাআল্লাহ। আর এই তাপ থেকে রক্ষা পাওয়ার জন্যে বেশি বেশি করে সাদাকা করতে হবে। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একজন সুলাইম বংশের একজন লোক, জনৈক এক ব্যক্তি বললেন যে হুজুর আমি আপনার সাথে কিছু সময় দিতে চাই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার সাথে সময় দিতে হলে, থাকতে হলে আমার কথা শুনতে হবে। একবার তিনি প্রতিবেশীদের প্রয়োজনে বললেন যে আমার উট এরকম আছে, ভালো উট নিয়ে আসো। সে চিন্তা করলেন নর উট, এটা খুব দামি উট, তো ঠিক আছে। আবার এরকমভাবে একটা মেয়ে, একটা মহিলা একটা উটনি সে নিয়ে আসলো। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগ করলেন, এটা কেন করলে তুমি? তখন বললেন যে এটা করলাম এর জন্যে, মনে হয় এটা
আপনার অন্য কোনো কাজে আসবে, যে আমার তুমি কাজের জন্য প্রয়োজনের জন্য দাঁড়িয়ে রেখেছো, তবে শোনো আমার প্রয়োজন ওই সময় বেশি হবে যখন আমি এই পৃথিবী থেকে চলে যাব, যখন আমি কবরে থাকবো, যখন আমার কবরের ভিতরে আমার পিতা মাতা আত্মীয় স্বজন খালা খালু নানা নানি চাচা চাচি কেউ আমার সাথে যাবে না, ওই সময় আমার বেশি প্রয়োজন। ঠিক কিনা ধরে বলেন? সুতরাং দুইটা উটনির সাথে সাথে আইনা জবই দিয়া গরিব মানুষদেরকে দিয়ে দিলেন। এর জন্য নিজের ভালো জিনিসগুলি আল্লাহর রাস্তায় দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্মানিত ভাইয়ের আমার দিন কায়েমের জন্য অগ্রগামী হয়েছেন। আসুন আমরা সমস্ত পাপ বর্জন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য তাকওয়াবান হই, ফরজগার হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা বলি আমিন।